শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। বহুদিন পর মাথায় দেবো হেনা। যে পরিমাণ ঠান্ডা পড়েছিল হেনা দিচ্ছিলাম না একটু, আর চুলটা তার জন্য হয়ে যাচ্ছিল রাফ। চায়ের লিকার করে নিচ্ছি, চায়ের লিকার দিয়ে ভিজিয়ে নেবো হচ্ছে হেনাটা। চলো। শীতের জন্য দরজা জানলা মোটেও খোলা যাচ্ছে না। এই শীতের মাথায় দেবো একটু হেনা, অনেকদিন ধরে হেনা দেবো ভাবছি, কিন্তু হেনা দেওয়া আর হয়ে উঠছে না। এই যে জানলাগুলো সব বন্ধ করে রেখেছি, হাওয়া দিচ্ছে প্রচণ্ড, আর হাওয়ার জন্য জানলাগুলো মোটেও খোলা যাচ্ছে না। তো হেনা টেনা সব ভিজিয়ে রেখেছি, হেনাটা দেবো, হেনা আবার টেরা নয়, হেনা ভিজিয়ে রেখেছি। আর সে ভিজানোর পর এখন মাথায় দেবো। হ্যাঁ, হেনাটা প্রায় 1 ঘন্টার ওপর ভিজিয়ে রেখেছি লিকার চা দিয়ে, আর এর মধ্যে কিছু মিশাইনি আজকে আমি, শুধু হেনাটাই দেবো, কারণ চুলটা বললাম আমার রাফ হয়ে গেছে আর উকি মারছে হচ্ছে আমার পাকা চুলগুলো, সেই জন্য। আর চুলে আজকে জটও ছাড়াইনি, জট না ছাড়িয়ে আজকে দেবো হেনা। যত আলিস্যি আমার মধ্যে, দেখোই তো তোমরা, ভিডিও পোস্ট করি না শুধুমাত্র আলিস্যির জন্য, সত্যি কথা। তাও বহুদিন পর হেনা দিচ্ছি। প্রতিদিনই কিন্তু ভিডিও করি, অল্প একটুখানি হলেও আমি শর্ট ভিডিও তুলি, কিন্তু পোস্ট করতে ওই যে আলিস্যর জন্য কিছুই হয় না। এ দেখো, বললাম আমি চুলে জট ছাড়িনি, জট না ছাড়া অবস্থা আজকে হেনা দেবো, তারপর দেখবো কালারটা কীরকম আসে। অবশ্য আমার ময়ূরে হেনা দিতে জানি না, খুব ভালো লাগে। আর এই কালারটা অনেক দিন থাকেও, 2-3 মাস আমার কাছে কিন্তু থাকে, একটু একটু করে হয়, তারপর আবার সাদাটা বেরিয়ে আসে, সাদা চুলগুলো। হেনা দেওয়ার পর চুলটা আমার ঠিক কীরকম আছে সেটা পরে দেখাবো। মিশো না মেশো, আজও আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। অর্ডার দিয়েছিলাম হ্যাঙ্গার আর হচ্ছে একটা ওয়াল হ্যাঙ্গিং, এগুলো বেশ দেখতে ভালো লাগে দেয়ালে, সেজন্য অর্ডার দেওয়া হয়েছিল। আজকে এসেছে, আর রেখেও দিয়েছি। আর এই যে এখানে বস্তায় রেখে দিয়েছি মাসের বাজার, সেটাকে এখনও ঢালার সময় পাইনি। বাঁকুড়া থেকে, ডুয়ার্স থেকে, তারপর পুরুলিয়া থেকে যে জিনিসগুলো আনা হয়েছিল সেগুলোকে সাজিয়ে দেখছিলাম ঠিক কেমন লাগে। এই ওয়াল হ্যাঙ্গিংগুলো আমি অনেক জায়গাতেই দেখেছি, এগুলো বেশ দেখতে সুন্দর লাগে, তবে ডিপ দেয়ালের ওপর এগুলো কিন্তু বেশি ভালো লাগে। পরে এটা ডিপ কোনো দেয়ালের আমাদের সাজাবো, তখন কেমন লাগছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। কেমন লাগলো এটা অবশ্যই জানিও। আর আমাদের পাশে হচ্ছে কীর্তন, শীতকাল মানে কীর্তন আছে আমাদের এখানে। আর কীর্তন হচ্ছে, কীর্তনের আওয়াজটা বেশি আসছে, আমার গলার আওয়াজটা একটু কম আসছে। এই যে এটা নেওয়া হয়েছিল আমাদের পুরুলিয়া থেকে। আর এটা হচ্ছে এই যে বাঁকুড়া শুশুনিয়া পাহাড়। আর এটা আমার ননদ দিয়েছিল যখন ডুয়ার্স গেছিলো তখন। এগুলো সমস্ত কাঠের যেগুলো, সেগুলোর মধ্যে সাজিয়ে রেখেছি।